ভয় লাগছে, আমি এসব একদম ভয় লাগে আমার না। ও ভাই আজকে আমি থাকতে চলেছি আমার বাড়ির ছাদে, তাও আবার 24 ঘন্টা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এটা হচ্ছে আমার আজকে থাকার জায়গা, এখানেই আমি ছাদের মধ্যে আজকে 24 ঘন্টা কাটাতে চলেছি। ঝড় হোক, বৃষ্টি হোক, ভূত আসুক, রাক্ষস আসুক, তাও আমি এখান থেকে নড়বো না। গাইস চলো এখন আমি ঢুকে যাই আমার এই এত সুন্দর শাড়ি দিয়ে বানানো টেন্টের ভেতরে। আজকে সকালের ব্রেকফাস্টটা আমি করে নেবো এর ভেতরে বসে। এখানে কিন্তু দুটো আমার না, যে ক্যামেরা করছে তারও আছে। থাকবি? আজকে আমার সকালের ব্রেকফাস্ট হচ্ছে হরলিক্স, আমাকে একটু হরলিক্স দাও না, খেতে খাবো, আর বিস্কুট। চলো আমি এখানেই ছাদে বসে খেয়ে নিই। গাইস পুরো আমাদের মাথার ওপরে রোদ, টেন্টের ভেতর এত গরম লাগছে। তোর গরম লাগছে? ঠান্ডা লাগছে? গাইস আমি এইটা এক্ষুনি হাতে দিয়েছিলাম, পুরো গরম হয়ে গেছে। এই জায়গাটা রাখা ছিল, এই জায়গাটা এরকম, এখানটা ঠান্ডা, এখানটা গরম হয়ে আছে, পুরো গরম। তার মানে ভাবো আমরা কতটা গরমে আছি। এই শীতকালে, এই ফেব্রুয়ারি মাসেও শীতকাল তো থাকার কথা, কিন্তু গরম পড়ে গেছে। কেন কেন আমাকে একা রেখে দিয়ে চলে গেল? গাইস আমাকে একা রেখে দিয়ে চলে গেছে এই গরমে ছাদের মধ্যে। আমি কি করব আবার বুঝতে পারছি না। আমি বরঞ্চ একটু শুয়ে নি। গাইস আমি এখন শুয়ে পড়েছি, কি করব একা একা, হাওয়া দিচ্ছে অল্প অল্প, আমি বরঞ্চ একটু ঘুমিয়ে নি। 2 hours later. সো গাইস এখন ঘুম থেকে উঠা পড়েছি, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি। আর দেখি এখানে দিদা পুজো করতে এসছে ছাদের মধ্যে। বললাম পুরো গেছে, এই তো এখানটা। তুমি আমার ঘরে উঠতে পারছো না? আমার দিদা বলছে ইস কি অবস্থা, ক্যাম্প করেছে। এ বসে বোর হয়ে যাচ্ছি, সবাই চলে গেছে, মানে আবির চলে গেছে, স্নান টান করছে, আসছেই না কারণ এত গরম বলে। আজকে মানে চ্যালেঞ্জটা করে খুব ভুল করেছি। মা ওটা কি? কি বললাম? ঝড় হোক, বৃষ্টি ওপরে খাবো আমি ছাদে খাচ্ছি বলে সবাই লোটা কম্বল নিয়ে ছাদে আসছে। তোমরা কেন ছাদে খাচ্ছ? হ্যাঁ বসতে পারবে না কিন্তু, হেভি গরম। ফেটার দিয়ে বেরোতে পারবো না। আমরা আজকে পিকনিক করতে এসেছি। মোটেও পিকনিক করতে আসেনি, আমরা লেক গার্ডেনতে পিকনিক করতে এসেছি। লেক গার্ডেন থেকে পিকনিক করতে এসেছি। আমরা সুন্দরবন এসেছি। আমি তো রাতেও এখানে খাবো, তাহলে রাতেও আসবে তো তোমরা? আসবো আমরা। এখানে এনেছো কেন একে, এই মালটাকে? পিকনিক বলছো, পিকনিক বলে চালাচ্ছ। পিকনিকে যে এই উচ্ছে আলু ভাজা, ভাত, আর আমার জন্য ডিমের ঝোল, নিজের জন্য মাছের ঝোল খায়। আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, আমরা খোলা আকাশের নিচে খাচ্ছি। কিন্তু কি হয়েছে? আমি তো কালো হয়ে যাচ্ছি না, তো একই আমার গায়ের রং দুধে আলতা। আমার খাওয়া হয়ে গেছে, ওখানে আমি ফার্স্ট আর লাস্ট ঘুমিয়েছি। আর কি করব ভাবছি, আমি আবার ঘুমিয়ে পড়বো। তো গাইস এখন 6টা বেজে গেছে, আর আমি এখানে বসে আছি অন্ধকারের মধ্যে। কেন আমি এই টেন্টটাতে থাকবো, কিন্তু লাইট নেই টেন্টে, লাইট লাগাতে হবে। আর মনে তো হয় না আমার বাড়ির নিচে কেউ, সবাই ঘুমাচ্ছে, আমি দেখতেও পাচ্ছি না কে কি করছে। দেখি দেখে যদি লাইট লাগানো যায়। কি হয়েছে? ও ভাই আমরা এখন প্যাটিস, অন্ধকার করে দিলি তো, সাইড হয়ে বস। গাইস আমরা এখন প্যাটিস খাবো। এখানে গাইস আমার তাম্বু বড় করা হচ্ছে, কারণ নিচে গেছিল, কত বড় করে দিয়েছে। হ্যাঁ আমি এখানে শোবো, আরে সত্যি আমি এখানে শোবো।
এই এখানে কি করছিস? এই এখানে এ কি করছে? হোয়াট ইজ দিস মিয়া? খা খা। কি রে খা? এবার ছালুটি উটি খাবে ও। এই তোকে এবার হাম নাম করে খাবো, তোমাদের সাথে খেয়ে দেখা হচ্ছে। সো গাইস এখন বেজে গেছে হচ্ছে 11টা বেজে গেছে, আর এখন আমার খাবার এসছে। আবির অলরেডি খেতে শুরু করে দিয়েছে। খুব ঠান্ডা, তার জন্য আমি সোয়েটার পরে নিয়েছি। খুবই ঠান্ডা, মানে আমাদের এই শাড়িগুলো পুরো ভিজে গেছে। এটা কি ডাল পুরি আর কাবুলি ছোলা। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি ভাবছি কি করব, কারণ সবাই ঘুমিয়ে পড়ছে আর আমাকে এখানেই থাকতে হবে। পুরো সবাই একদম সুনসান হয়ে গেছে, কোনো আওয়াজ নেই, কিছু নেই। হাতও ধুইনি আমি এখনো, উঠি হাত ধুই। আর আমাদের পুরো এলাকাটা না পুরো অন্ধকার, কারোর বাড়ির লাইটও জ্বলে না, মানে রাতে ভাতে ছাদে কোনো লাইটও জ্বলে না, শুধু আমার বাড়ির ছাদে লাইট জ্বলবে। আর এখন আমাকে থাকতে হবে কাল সকাল অবধি। আমি ভাবছি কি করব, থাকবো কি থাকবো না, চ্যালেঞ্জটা কি করে দেবো, কি করবো বুঝতে পারছি না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে রাতে সবার বাড়ির ছাদেই ধূপধাপ আওয়াজ হয়। আমার বাড়ির ছাদেও হয়, কিন্তু কি থাকে সেটা তো আমি জানি না, আর কি করবো বুঝতে পারছি না। চলো দেখি কতক্ষণ থাকতে পারি, চ্যালেঞ্জটা কিন্তু পুরো করতে হবে। দেখো পুরো অন্ধকার এখানে, আমাদের এখানে কোনো ল্যাম্পপোস্টও নেই, কিছু নেই। ওইদিকে তাও ওই বাড়িটার ছাদের লাইট জ্বলছে, ওইদিকে বিয়ে বাড়ি আছে বলে লাইট জ্বলছে। এদিকে কিছু কিছু বাড়িতে এখন লোক ঘুমায়নি, জেগে আছে, কিন্তু রাস্তা পুরো অন্ধকার। এই আমার ক্যাম্প, আর এই পুরো ভয় লাগছে আমার। ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে, ভয় লাগছে কিন্তু ঘুমাতে তো হবে। চলো ঘুমাই, এখানে আমাকে কম্বল এনে দিয়েছে। তো চলো 2টো বেজে গেছে, এবার ঘুমানোর টাইম হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। কিছু হলে হবে, না হলে না হবে। আমি এখন ঘুমাবো, কিছু হলে তো পালাবো আমি এখান থেকে, আমি থাকবো না ছাদে। আর যদি না হয় তাহলে খুবই ভালো, কালকে সকালে একদম চ্যালেঞ্জটা শেষ করে দেখা হচ্ছে। তো চলো গাইস শুয়ে পড়ি, ঘুমাই, তারপর দেখা হচ্ছে। দুটো 34 বাজে, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আমার। কেমন একটা আওয়াজ হলো ধূপ করে, বুঝতে পারছি না কি করব, খুব ভয় লাগছে। কেউ উঠেছে কিনা সেটাও বুঝতে পারছি না। আর পুরো কি হলো, এটা কি কোন ইঁদুর ফিদুর আছে নাকি? কিছুই তো নেই। ও ভাই, এটা তো এক্ষুনি দাঁড় করানো ছিল, তো হাওয়াও দিচ্ছে না যে পড়ে যাবে এটা। গাইস আমার খুব ভয় লাগছে, হাওয়াও দিচ্ছে না, ঠিক আছে, যে পড়বে এগুলো। পুরো ঘুমটা আমার ভেঙে গেল, কি করবো বুঝতেও পারছি না। আরে লাইটটা আপনি বন্ধ হয়ে গেল। ছাত্রী কি কানেকশন প্রবলেম হচ্ছে নাকি? গাইস আমার মনে হয় না আমি আর চ্যালেঞ্জটা করতে পারবো, আমার খুব ভয় লাগছে। আমি এসব একদম ভয় লাগে আমার ভূতে খুব ভয় লাগে। আমি চ্যালেঞ্জটা মনে হয় আজকে করতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। অন্য কোনো একটা চ্যালেঞ্জ নিয়ে আমি আর এই ছাদে ভূতের কিছু করতে পারবো না। টাটা গাইস।